মাই চ্যানেলটা নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। এই গরমে আমিও ভালো আছি। চলো আজ একটা নতুন দিন শুরু করা যাক। আজ হলো সোমবার, তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ঘুম মানে কালকে রাতে ভালোই ঘুম হয়েছে, এসি চালিয়ে শুয়েছি তো তো তারপরে সকাল সকালই ঘুমটা ভেঙে গেছে 7টার মধ্যে। তারপরে উঠে বিছানা গুছিয়ে ঘরে যেটুকু কাজকর্ম থাকে, বাসি কাজকর্ম, মাসি বাসন মেজে যায়, ওগুলো গুছিয়ে টুছিয়ে তারপর একটা বড় কাজে নেমেছি। সেটা হলো ফ্রিজ পরিষ্কার করা। কদিন ধরে ফ্রিজে এত গন্ধ যে ফ্রিজ খুললেই গন্ধটা পাচ্ছি, আর গন্ধে মানে বমি এসে যাচ্ছে। তো আজকে পুরো ফ্রিজ পুরো ভালো করে পরিষ্কার করা হলো, দেখাচ্ছি চলো। আর এখন খাচ্ছি হলো ছাতুর শরবত, একদম ছাতুর একটা বলতে পারো শরবত করে নিয়েছি। সকাল সকাল আর কিছু খেতে ইচ্ছা করছে না। তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে, গতকাল ভাত ছিল, সেই ভাতই ডিমের অমলেট দিয়ে খাচ্ছে। রান্নাবান্না দুপুরবেলা হবে। তো চলো সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। আর গরমে এরকম কিন্তু ছাতুর শরবত করে খেতে পারো, কিছুই লাগে না, শুধু ছাতু, নুন, একটু গোলমরিচ, পেঁয়াজ লঙ্কা, খেলে পেঁয়াজ লঙ্কা দেবে, না খেলে না দেবে, আর একটু লেবু দিলে লেবু দিতে পারো। আমার কাছে লেবু ছিল না তাই লেবু দিইনি। তো চলো। এই দেখো বন্ধুরা, ফ্রিজের সব কিছু আজকে ধুয়েছি, আর ফ্রিজের ভেতরটাও পরিষ্কার করেছি। আর আমি না এরকম ফ্রিজের ভেতর এরকম ম্যাট পেতে রাখি যাতে ফ্রিজ বেশি নোংরা না হয়, কিন্তু তাও আমি ফ্রিজটা পুরো পরিষ্কার করলাম। আর দেখো একটা তুলসী গাছ একা একাই জন্মেছে। তো বন্ধুরা, সবজি টবজি সব কেটে রেটে স্নান করতে গেছিলাম, স্নান করে এসেছি। তারপরে পুজো করাও হয়ে গেছে। আর তোমাদের দেখালাম না, রোজ তোমরা একই ঠাকুর দেখো, তো পুজো করেও নিয়েছি। আর হচ্ছে আজকে না মানে তোমাদের দাদাভাইকে একটু আবদার করেছিলাম যে ও আমি যেমন লক্ষ্মী পুজো করি পুরো ভোগে, ও খিচুড়ি আর তরকারিটা রান্না করে। তরকারিটা এত ভালো রান্না করে না, জানি না সেদিন লক্ষ্মী ঠাকুরের পুজো বলে কিনা জানি না, তো দারুণ মানে একটা তরকারি করে সব রকম সবজি দিয়ে, মানে বরবটি, কুমড়ো, আলু, বেগুন, লাল আলু থেকে শুরু করে মূলো থেকে শুরু করে সব সব সবজি, যত রকম সবজি হয় মানে দেওয়া সম্ভব সব। তো আজকে সব সবজি নিয়ে এসছে, আমি সব কটা কেটে, এতগুলো সবজি কাটতেও তো সময় লাগে, কেটে তারপরে দিয়েছি। এখন তোমাদের দাদাভাই রান্না করছে, আর ও নিয়ে এসছে বাটা মাছ, আর বাটা মাছের ঝোল হবে। তো চলো পরে তোমাদের সাথে খাওয়ার সময় শেয়ার করবো। আজকের দুপুরের মেনু গরম গরম ভাত, এখানে রয়েছে ডিমের পোচ, আর এখানে রয়েছে একটা পাঁচমিশালি না তার থেকেও বেশি সবজি দিয়ে একটা তরকারি। এটা আমার ভীষণ ভালো লাগে খেতে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। তারপরে একটা বই দেখছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না, সিক্রেট সুপারস্টার। বইটা আমি আগেও দেখেছি, খুব ভালো লাগে বলে দেখছিলাম। তারপরে ওই 2:30টার সময় বইটা শেষ হলো, তারপরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমতে করেছি অনেকক্ষণ হয়েছে। তারপরে একটু খবর দেখছিলাম, যা চলছে খবরে সেইগুলো একটু দেখলাম। দেখার পর সারাদিন না একদম ফল টল কিচ্ছু খাওয়া হয়নি, তাই এই যে 1 কাপ মুসম্বির রস করে নিয়ে এসেছি, একটু প্রকৃতির দৃশ্য দেখছি, একটু রসটা খাচ্ছি। তারপর সন্ধ্যাবেলা তো সন্ধ্যা টন্ধে দেবই। তো চলো, এই হলো পরিস্থিতি। ভীষণ মনটা খারাপ হয়ে গেল খবরগুলো দেখে, খবর যা চলছে সেগুলো দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কেন পরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো খাই। তো বন্ধুরা, এইমাত্র সন্ধে দিলাম, সন্ধে দিয়েছে অনেকক্ষণই হয়ে গেছে, এখন 7টা বাজে। আর সন্ধে দিয়েছে কটা, 6টা 5-10 হবে। তো দাদাভাই বেরিয়েছিল, বেরিয়ে আমার জন্য দেখো কি নিয়ে এসছে, আইসক্রিম। আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি, তাও আবার এই কর্নেডো বাটারস্কচ। তো চলো এটা এখন খাই, এনজয় করি, তারপরে পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। তোমাদের তো দেখালাম আইসক্রিম খেলাম, তারপরে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। এতটাই খারাপ হয়ে যায় যে এখন আর মানে এখন এসে যে তোমাদের সাথে কথা বলতে পারবো সেটাই ভাবিনি। তো তারপর যাই হোক, এখন একটু ঠিক আছি, গরমের আর পাচ্ছি না, এসি ছাড়া থাকতেই পারছি না।
তো আজকে রাতে আর রুটি করব না, কারণ শরীরটা খারাপ তোমরা দেখেছো। তোমাদের দাদাভাই বেরিয়ে ও রুটি নিয়ে এসছে, আর সকালে তরকারি আছে, ওই রুটি দিয়ে তরকারি দিয়ে খেয়ে নেবো, আর কিছুই করবো না গরমের মধ্যে। এই হলো ব্যাপার। মানে কি বলো তো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কিন্তু এখন করতে পারছি না। এটাই যে যখন তখন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, ডাক্তার দেখিয়েছি, ওষুধও খাচ্ছি, কিন্তু শরীরটা কিছুতেই ঠিক হচ্ছে না। সকালে কখনো খারাপ হয়ে যাচ্ছে, কখনো সন্ধে খারাপ হয়ে যাচ্ছে। আজকে সকালটা ভালো ছিল, আবার সন্ধ্যাবেলা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো, এই গরমে তোমরা ভালো থাকার চেষ্টা করো, আমিও ভালো থাকবো। শুভরাত্রি, টাটা।